আরও একবার স্বপ্নভঙ্গ, আরও একবার বিদায়ের বেদনা। বিশ্ব জয়ের স্বপ্ন অধরা রেখেই ঘরে ফিরল ব্রাজিল। সেলেকাওদের আর সেই সাফল্য নেই। সেই 2002 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কোনোবারই আর বিশ্বজয় করা হলো না এই হলুদ জার্সির। পেলে, রোনাল্ডোদের উত্তরসূরি নেইমাররা ব্যর্থ হলেন। ব্রাজিলের একটা প্রজন্ম তারা বিশ্বকাপ ছোঁয়া থেকে, বিশ্বকাপ জয় থেকে অধরা থেকে গেলেন। অনেকবার কাছাকাছি এসে স্বপ্নভঙ্গ হয়েছে, তবে এবার ধাক্কাটা আরও বড়। তার কারণ 1990 সালের পর থেকে ব্রাজিল কোনোদিনও কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি। এইবার সেটাও ঘটল। কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না ব্রাজিল, নরওয়ের কাছে হেরে গেল। এবং সেই নরওয়ে, ব্রাজিল যাদের সঙ্গে ফুটবল খেলে, যে কটা দেশ রয়েছে সেই কটা দেশের মধ্যে একমাত্র দেশ নরওয়ে, যাকে ব্রাজিল কোনোদিনও হারাতে পারেনি। আর এবারও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখলো নরওয়ে। এই নিয়ে মোট 5 বার মুখোমুখি হলো ব্রাজিল নরওয়ে, তার মধ্যে 3 বারই জিতলো নরওয়ে, 2 বার ড্র। আর বিশ্বকাপ পরিসংখ্যান বলছে এর আগে যখন নরওয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল, এই যে এখন আর্লিং হালান্ড খেলছে, তার বাবারা যখন এসেছিলেন 1998, সেই বিশ্বকাপে 2-1 গোলে ব্রাজিলকে গ্রুপ পর্বে হারিয়েছিল নরওয়ে। আর এবার 98-এর পর এই 2026 সেখানে এসেও ব্রাজিল হারলো 2-1 গোলে সেই নরওয়ের কাছে। আর এবারের নায়ক আর্লিং হালান্ড। অদ্ভুত এই ছেলেটিকে যত দেখবেন তত বিস্ময় প্রকাশ করবেন। খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, মাঠে হাঁটাচলা করে, খুব নর্মালি চলে। সেই খিদে চোখে মুখে ধরা পড়বে না, সারাক্ষণ একটু হাসছে, একটু কুঁজো হয়ে হাঁটছে। কিন্তু বল যখন গোলমুখী হয়, কোথা থেকে যেন বাজ পাখির মতো উড়ে গিয়ে হয় হেড বা পায়ের মুন্সিয়ানায় গোল করে দিচ্ছেন। ব্রাজিল ম্যাচে প্রথম হাফে তাকে খুঁজেই পাওয়া যায়নি, আর্লিং হাল্যান্ডকে খুঁজেই পাওয়া যায়নি। ফার্স্ট হাফে একটা দুটো সুযোগ পেয়েছিলেন, কিচ্ছু করতে পারেননি। সেকেন্ড হাফের 70 মিনিটে আর্লিং হাল্যান্ড একটা সাইড থেকে একটা ক্রস এলো, একটা উইং থেকে লাফালেন। 6 ফুট উচ্চতার একজন স্ট্রাইকার, তিনি যখন স্পট জ্যাম করেন তখন তার উচ্চতা এমনি 7 ফুটের কাছাকাছি হয়ে যায়। ব্রাজিলের যে 4 জন ডিফেন্ডার আশেপাশে ছিলেন এবং তার সঙ্গে লেগে থাকা গায়ে থাকা এক ডিফেন্ডার, সে বুঝতেই পারলেন না। আর্লিং হাল্যান্ড হেড করলেন, বল জালে, প্রথম গোল খেয়ে গেল ব্রাজিল। তখন নেইমার নেমেছেন, ব্রাজিল ফিরে আসার চেষ্টা করছে। তার আগে কুনা ওপেন নেট, অর্থাৎ গোলকিপারকে 1-1 পেয়ে মিস করেছেন। ব্রাজিল সুযোগ পেয়েছিল, ফার্স্ট হাফে পেনাল্টি মিস হয়েছিল। আর এই পেনাল্টি মিস দিয়ে তো বিতর্ক হয়েছে, বিতর্কের গল্পে আসবো। আর ঠিক 90 মিনিটে বক্সের বাইরে থেকে একটা নিপুণ শট, এবং যদি খুব স্পষ্টভাবে বলি, এত অসাধারণ অ্যাঙ্গেল করে আর্লিং হাল্যান্ড দ্বিতীয় গোল করে চলে গেলেন, ব্রাজিল আর কিছু করার ছিল না। শেষ মুহূর্তে একটা পেনাল্টি, নেইমার সেটাকে গোল শোধ করলেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, ব্রাজিল বিদায় নিয়ে ফেলেছে। নেইমারদের চোখে জল, একটা প্রজন্ম ট্রফিহীন রইল। ব্রাজিল কি জিততে পারতো? যে উত্তর খুঁজতে এই ভিডিও আমাদের। দেখুন, নরওয়ে অবশ্যই ডিজার্ভ করতো ম্যাচটা জয়ের, এবং তারা ডমিনেট করেছে। তবে ব্রাজিল ফার্স্ট হাফটা ভালো খেলেছিল, এবং 13 মিনিটে যে পেনাল্টি ব্রুনো মিস করেছেন সেই নিয়ে যাবতীয় বিতর্ক রয়েছে। আচ্ছা, ব্রুনো কেন পেনাল্টি মারতে গেলেন? যখন ভিনিসিয়াস জুনিয়র, তিনি চলতি বিশ্বকাপে গোলের মধ্যে রয়েছেন, সে মাঠে থাকা সত্ত্বেও তাকে কেন মারতে দেওয়া হলো না? বল হাতে নিয়ে যখন কুনা পেনাল্টিটা পাইয়ে দিলেন দলকে, তখন বল হাতে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র রেডি, বল মারতে যাবেন। আচমকা দেখা গেল তার থেকে বল নিয়ে চলে যাচ্ছেন ব্রুনো মারতে। ব্রুনো মারলেন, এবং এক আধুনিক স্টাইল যেটা দেখা যায়, কিছুটা দৌড়ে এসে থমকে যাওয়া, তারপর গোলে শট করা। সেটা করতে গিয়ে থমকালেন, এমন জায়গায় শট করলেন নরওয়ের গোলরক্ষক তার সবচেয়ে কমফোর্ট জোন, গোলকিপারের একদম বাদিকে সবচেয়ে সহজ জায়গায় বলটা সেভ করে দিল। আর যার ফলে ব্রাজিল গোল করতে পারল না। এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে গোল না করতে পারা পেনাল্টিতে অলওয়েজ সেই টিমটাকে চাপে ফেলে দেয়, ব্রাজিলকেও ফেললো। প্রশ্ন হচ্ছে কেন ব্রুনোকে দিয়ে কেন পেনাল্টি মারানো হলো, কেন ভিনিসিয়াস জুনিয়র নয়? আনসেলত্তি, তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ, ক্লাব ফুটবলে তার সাফল্যে ধারে কাছে কেউ নেই। তিনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি আপনারা মানবেন। তার বক্তব্য, পেনাল্টি মিস মারার ক্ষেত্রে আমাদের 3 জনের নাম রেডি থাকে। আমরা প্রথম ঠিক করি, মাঠে থাকলে নেইমার মারবে, দ্বিতীয় নেইমার না থাকলে রফিনা মারবে, না থাকলে তৃতীয় ব্যক্তি ব্রুনো। তাই ব্রুনো, বাকি 2জন ছিল না, তাই মারতে গিয়েছিল। পেনাল্টি মিস হতে পারে, এটা খেলার অঙ্গ। প্রশ্ন হচ্ছে, কোচ ট্যাকটিক্স অনুযায়ী ভেবে রাখতেই পারেন, কিন্তু সিচুয়েশান, একটা নার্ভের বিষয় রয়েছে। ব্রাজিলিয়ানদের নার্ভ ফেল হয় না হয়তো, কিন্তু হচ্ছে তো দেখা যাচ্ছে। এই নিয়ে একের পর এক বিশ্বকাপ 2002 চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে প্রত্যেকবার ইউরোপের দলের কাছে নকআউটে হেরে বিদায় নিল ব্রাজিল। আর এবার তো কোয়ার্টার ফাইনালেও উঠতে পারলো না। তো এতগুলো লজ্জা, এবং ব্রাজিলের সেই শৈল্পিক নিদর্শন, সেই সাম্বা ম্যাজিক,
সেই ড্রিবল করে ঢোকা, উইং থেকে প্লে, ডিফেন্স চেরা পাস, কিচ্ছু দেখা যায়নি। লোকে বলতেন আনসেলোত্তি একটু হিসেব নিকেশ করে ফুটবল খেলেন, দিনের শেষে রেজাল্ট কথা বলবে। জাপান ম্যাচ ছিল ব্রাজিলের জন্য ওয়েক আপ কল। জাপানরা জিততে পারেনি, ভাগ্যের জায়গায় হেরেছে, না হলে হয়তো জাপান ম্যাচে বিদায় হতো ব্রাজিলের। সেই ম্যাচে জাপান হেরে গেল, হৃদয়ে জিতেছিল ফুটবল প্রেমীদের, যে লড়াইটা করেছিল। তখন থেকেই আশঙ্কা ছিল এই ব্রাজিল কত দূর যেতে পারে, নরওয়ে কি থমকে দেবে। নরওয়ের বক্তব্য ছিল ব্রাজিলকে আমরা সমীহ করছি, ব্রাজিল অনেক বড় টিম, আমরা হয়তো পারবো না। এটা বলে ব্রাজিলকে আরও একটু হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন নরওয়ের ফুটবলাররা। নরওয়ে জানতো একটা সুযোগ পেলে একটাই গোল করব। এবং আর্লিং হল্যান্ড মাঠে যে মুহূর্তটা রইলেন, সারাক্ষণ ক্যামেরায় দেখা গেল না, যখন দেখা গেল গোলমুখী শট নিচ্ছেন এবং প্রপার বক্স স্ট্রাইকার যাকে বলে তিনি এই আর্লিং হল্যান্ড। বিশ্বকাপে ইতিহাস হলো এই প্রথম একটা বিশ্বকাপে তিনজন ফুটবলার 7 বা 7-এর বেশি গোল করলেন। মেসি এমবাপ্পের সঙ্গে হালান্ডেরও 7 গোল হয়ে গেল, তিনিও হতে পারেন বিশ্বকাপের হাইয়েস্ট গোল গেটার। আরেকটা জিনিস জানেন আপনারা, নিশ্চয়ই হিসেব করছেন কে চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল বিদায়ের পর হয় আর্জেন্টিনা, না হলে ফ্রান্স বা পর্তুগাল, এই তো আলোচনা। লিখে রাখুন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এই নরওয়ের নামও থাকবে। নরওয়ে চ্যাম্পিয়ন হলে অবাক হব না। 98 সালে বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্ব ম্যাচে কোয়ালিফাই করলেও নকআউটে হেরে বিদায় নিয়েছিল এই নরওয়ে দল। তবে সেই নরওয়ে এ নরওয়ের থেকে অনেক আলাদা। মধ্যিখানে 28টা বছর কেটে গেছে, নরওয়ে তৈরি হয়ে এসছে, তারা জানে কি করতে হবে। তারা কিন্তু ট্রফি জয়ের স্বপ্ন দেখছে, এটা নিশ্চিত। ব্রাজিল বিদায়ে হেক্সা জয়ের স্বপ্ন অধারা, এগুলো তো থাকবেই। এই আক্ষেপ নিয়ে আরও 4টে বছর চলবে। ব্রাজিল ফুটবলের একটা ডামাডোল চলছে, বোঝাই যাচ্ছে। একের পর এক বিশ্বকাপ 2006, 2026, 2010, 2014, 2018, 2022, 2026, একাধিক বিশ্বকাপ, 6টা বিশ্বকাপ হলো না, একবারও ফাইনালে ওঠাও হলো না। যে বিশ্ব চ্যাম্পিয়ন নাকি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে সেই দেশে। তো ব্রাজিল কি করে ঘুরে দাঁড়াবে দেখা যাক। আনসেলোত্তি কি কোচিং করাবেন সেই নিয়েও একটা প্রশ্ন রয়েছে। হয়তো আনসেলোত্তি কোচিং হয়তো ব্রাজিলে করাবেন না, ব্রাজিল আবার নিজেদের দেশের কোচের দিকে ফিরে যেতে পারেন। ব্রাজিল তাদের ট্র্যাডিশন ভেঙে দেশের বাইরের ইতালিয়ান কোচ আনসেলোত্তিকে নিয়ে এসেছিল। ব্রাজিল সাধারণত এটা করে না, তারা সন অফ সয়েল ব্রাজিলের কোনো প্রাক্তনকে নিয়েই কোচিং করতে বিশ্বকাপ খেলতে যায়। এবার সেই জায়গাও পরিবর্তন করেছিল, তাতেও কোনো লাভ হলো না। ওই ঘুরে ফিরে একটাই আসছে, 1:1 গোল মিস করা কিংবা ব্রুনোর পেনাল্টি মিস করা, এগুলো তো থাকবেই। দেখুন ব্রাজিল ব্যর্থ হলো, এটা মানতে না চাইলেও এটা মানতে হবে। গোটা বিশ্বের অর্ধেক হৃদয় ভঙ্গ হলো। আর্জেন্টিনা রয়েছে, তারা চ্যাম্পিয়ন হয় কিনা দেখার, নেইমারের অবসর ঘটলো, সব মিলিয়ে ব্রাজিল ফুটবলের একটা অধ্যায়ের অবসান হলো। ব্রাজিল কবে ফিরবে অপেক্ষা বাড়বে, অপেক্ষা করতে হবে। তবে ব্রাজিল ফুটবলের যা হাল, তাতে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ধারে কাছেও নেই। এটা মানতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ব্রাজিলের ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করছিলাম এবং ব্যর্থতার গল্পে নেইমারকে নিয়ে আসাটাও একটা ব্যর্থতা। যে প্লেয়ারটা প্রায় 900 দিনের বেশি ফুটবল খেলেনি জাতীয় দলের হয়ে, তাকে 981 দিনের মাথায় ডেবিউ করানো হলো, চোট নিয়ে আসা হলো। কেন? বাণিজ্যিক স্বার্থে কি? এই প্রশ্নও থাকবে। ব্রাজিল ফুটবল কি সঠিকভাবে চলছে? সেই কোয়ালিটি অফ ফুটবল আর উঠে আসছে যেখানে পেলে, জিকো, সক্রেটিস, পরবর্তী সময় রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনো, কাকা, দুঙ্গা, কে ছিল না? সেই দেশটার এই হাল, যারা খেলছেন তারা কি সত্যি ব্রাজিলের ওই হলুদ জার্সিটা গায়ে পরার যোগ্য? প্রশ্নটা রেখে এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। বিশ্বকাপের একটু হারির খবর, একটু অন্যরকম খবর নিয়ে আসছি। ভিডিও নিয়ে দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, এটুকুই বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।